তোর বোনকে বিয়া দেরি কইছে, বাইকে সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনস বিয়া করি ফেললাই, জমি বেশি তোর বিয়া করাইব, তুই সিটিং বেটা, তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি। আল্লাহ বলছে হাত নাই আগ্নি মোল্লা, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে? সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর, অপেক্ষা মানে কি? চাকরি কর, গরু হাল, হরের বদিল্লা দে, বদিল্লা দি যদি 12,000 বালা করে লইতি আর শহরে যদি দয়া হয় হরে তোর বিয়া মাইয়া গা দিয়ে দিব। যে আব্বার কথা শুনছি, তো আব্বারের ডাকাতি করি, আব্বার তোর হুন্ডা লইছ, মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেলের রইসা নেস, তোর হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা, তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসিব্য ফল আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর তুই ফরজ হেতা গুপ দি উঠে দিস, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এই মাথা হে মাথা হয়ে যাবে গোলার, তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা, টিয়া দন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগুঞ্জ যুবক, তোমাদের যাদের সক্ষমতা আছে, ইস্তেতাআত, ইস্তাআ বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মালি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা খাওয়ান যাইতো না, তুই স্মার্ট, তোর বডি ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। সেই তিল্লায় গড় করিয়ে লইছ, উত্তরা গুলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারে সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ, এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়ে করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহু লাহু উইজাউল, তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাবে। রোজা থাই ইস্তার করবে 1 গ্লাস হানি দি, হেতে আরা দিন রোজা থাই তেহরি আজোয়া খেজুর শরবত খায়, আরো হেতে মোড়াওর, হাতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগুঞ্জ বন্ধুর ঘরে ধরে আজকে একটু হাফ গরু খাবাচ্ছা, তুই আবিতি হল আল্লাহ গরু খাম যায় যাচ্ছিনি, তুই প্রোটিন রাখবি কর, এই আমিষ রাখবি কর, আমিষের 1 সিডি নিয়ে তো তুই 2 সিডি হয়ে যাবি, তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তো নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন্না আহসানুল ফারজ, তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁদা যাব। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন, মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হস্তন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না, বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালাল ভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করাইতে চাইতো না। ও আগাদ্দুলিল বাসার, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া জোর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারা কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি হাতে মেসেঞ্জারে ফোন দেয়, হাতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কি তারে ও স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাশ করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি, কত সান হাদি আনার খোদবা দরকার 3 কপি দিও, কিতে হয়েছে কসা এ সান না। হযরত সামান্তা আফা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, এতে কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িগাকে প্রতি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলার তো এতক্ষণ বেজ্জিতি করছে, হোলা যদি চন্দ্রগুঞ্জ অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙলে কি তো মাকসুদ ভাই কত লাখ যাইব? বুড়িগা বুড়িগা রাখো 30 লাখ, কত লাখ? আর হোলার এই ঠ্যাঙ্গের মধ্যে এ রড ঢুকাইব, রড ঢুকাই এনে ইঞ্জেকশন দি, এটা দিয়ে না কান্দি দিবেন। হোলা কইব আব্বাও, আব্বার মনে তো বুঝতো না, কান্দি দিব। বাইতে বরে কইব ইলা তুই তো বান্ধি, তোর তো রু নাই, কি হয়েছে? হোলারে ফিজিতে ল, এবার কে আরে ল কহ চন্দ্রগুঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ান শোরুমের লগে, ইয়ানে বাড়াদি কোনোরকম জীবন বাঁচে, 30,000 বাড়াই তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা। আর আব্বা তো শাশুড়ি আর তো শেষ, ওলার তো ফাঁসা দিচ্ছে, একটা জাফান তো কৃত্রিম পাওয়া নিয়ম, আর ওলাডাল্লাহে চিকিৎসা করি
আব্বা কান্দে, আব্বারও তো তুই দুশ্মন মনে করস, খালি তুই মার ফাঁড়ি, শুধু মার করলো হান্দাস, তুই খালি মা, তোর মার হেডের ভিতর তো তোর আব্বার বাপ, তোর বিবেকে কুত্তা মতো। হুজুর, আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে, মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লাই একলুয়ান না, তোমরা যাতে এভাবে খুলুয়াতে সহিয়া পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালে সুমার শয়তান, তৃতীয় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফদঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ারের জানোয়ার, মুসলমান যে এত নষ্ট হয়ে যা, তুই হিগে ছাড়া ছাড়িয়ে গেছো, নিতিলে এত মহব্বত কা ইয়াজুজ মাহুজ হয়ে গেছে, সত্যি কোনো নাউজুবিল্লাহ, এটা আরাম তো, আল্লাহ হেদায়েত করক তোরে, আমিন ক। মুহাম্মদ সাল্লামের কবরে জীবিত নাকি মৃত? কাজী ইব্রাহিম হুজুর বলছে নবীজি জীবিত, এমনকি আল্লাহ মামুনুল্লাহ হুজুর বলছে নবীজি রজা শরীফে জীবিত। আপনার মতামত জানতে চাই। আলাম্বিয়াও আহিয়াউন ফিল কাবরে ওয়াহুম ইউসাল্লুন, নবীগণ পয়গম্বরগণ কবরে জীবিত, তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ মানে তারা, সলাতের অর্থ হচ্ছে দোয়া, তারা উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। তা আমি একদিন কোরআনের ফোন করলাম, কোরআন রে কেমন আছো মনু? কোরআনে আমারে কয় আফসারি আছি ভালো। কোরআনের কইলাম তোমারে আমি অনেক ভালোবাসি আফসারি। আমি বললাম কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই। আমি তো সব জায়গায় আছি। আমি বলছি কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই। কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি? সিভিল কোড, ক্রিমিনাল কোড মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার তাইয়্যিবা যে চালাইয়েছেন সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কি না? কোরআন আমাকে বলে আছে আফসারি আছে। আমি কোরআনকে বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলল আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনের বললাম কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে আফালা, কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাম, খুঁটি হিসাবে করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। কোরআন আমারে বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784টা আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনের বললাম বাংলাদেশের 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে 81টা আয়াত আছে। বললাম বলো 2-1টা। কোরআন আমারে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে, কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? নবীন আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে,
ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিন আল্লাহ জাল্লা শানু দমকাচ্ছেন, ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাইয়া দিতাম। আমি ডুবেলাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাছাইয়ে দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম মনুরে, বাণিজ্য মন্ত্রণালয়, তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাকশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত সেতু মন্ত্রণালয় নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কথা বলার এই জিহবা এবং ঠোঁট দিয়েছি। আমি আল্লাহ, ঠোঁট না দিলে, জিহবা না দিলে তুমি টক শো করতে পারতা না। ছাফায়া ছাফায়া যেভাবে মারো মারো, যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন। আসমান জমিনের পাখিগুলো, মাছগুলো তার সুরের জঙ্কার শুনে, তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনের বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এ নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে এই 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইদ্দু মাস্তাতাতুম। অনেকগুলো কথা বলার সুযোগ নেই। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনের কইলাম কোরআন রে, এ নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারিও 132টা আয়াত আছে। ও আফসারি ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি ওয়া মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ান এবং পানি পান করান। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি। আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ পাবি রে এরকম রুচিশীল, পোলাইট, সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ, যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক। 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন। আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আর সে রব
এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ ডক্টর ইউনুস স্যারকে তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রুহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো। না আমরা মারা যাবো আল্লাহ, অবস্থা ভয়াবহ। তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ। আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রূপ আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ। জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবেনি সংসদ? কথা কও। তুই শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছ? আল্লাহ 782টা জারি করে বইরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস। তুই অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্স কম লই আসত বেড়া। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আসেনি? কোরআন কয় আবার জিগা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শানু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার কও। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা? এরপরে আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযাতুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, এটা আসলে কি কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবার গাছ বানা রেখেছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জলে জলে রে জলে জলে রে। তাহলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 197। 100 হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনোদিন সুযোগ পাইলে বলবো। কোরআনে রে কইলাম, কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আবার জিগায় 31টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়ার, পুরো এখানে আবহাওয়া, আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক কোঅর্ডিনেন্সে ঢুকে দিছে। সুবহানাল্লাহ কও। আহা, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। 13 নম্বর বললাম জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে 131টা আয়াত। ওয়া শাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই আয়াত এরকম আছে আয়াত 131টা। কয়টা? 14 নম্বর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। আফসারি হুজুর, তাইলে নবীর ইয়ানা তো নদী নালা নাই, আমাদের 800 প্লাস নদী। তাইলে নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে? মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে। কোরআন আমারে বলে আফসারি 32টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো হচ্ছে প্রাণী সম্পদ, সূরাতুল আনআম। আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাবি। একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী, ঠিক রে? ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটাও তো প্রাণী। সূরা নমল, পিপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা, কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন।
গোস্ত পাওয়া যায় সোনাইমুড়ি বাজারে, আমিষাপাড়া বাজারে, আল্লাহকেও গোস্তের বাড়ি, নদীতে, পুকুরে তাজা গোস্ত। কি গোস্ত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনূস স্যার সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায় দিল্লিতে মসনদে আগুন লাগছে। আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়, পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দিব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তো তারা ধরা, এটা 54 বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, কথা ঠিক কিনা? এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহর গানে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহর যদি একটা পশম ছেঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে, পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোমরা প্রতি বছর আল্লাহর ওয়াস্তে দেশের মহব্বতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ, পশু পাখি, পাখির জন্য এক মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে, দেশ চেয়ে আছে। তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক কিনা? দেখছেন 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শানু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি আবার জিগায় আছে কিনা। মার অসুস্থতা লইয়া তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে, 2টা আয়াত, তাহলে 24 আয়াত 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ জাল্লা শানু, তালুতে জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে। রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর রাগ লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য, পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শানু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয়, 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা
ধনীরা শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবেন, আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন, এই কথাগুলো আপনাদের মাথায় ছিল। 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও। 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এফডিজিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা?